তো ক্লাস 10 সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আশা করছি তোমরা সকলে খুব ভালোই রয়েছো। তো আজকের ভিডিওটি হলো, তোমরা যেমন অনেকেই কমেন্টে জানিয়েছিলে তোমাদের জীবন বিজ্ঞান সাবজেক্টের কিছু বড় প্রশ্নের সাজেশন দিতে, তো তেমনটি আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যে কটি অধ্যায় রয়েছে সে কটি অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা বড় প্রশ্নের সাজেশন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, এবং এই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ চিত্র অঙ্কন যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, পুরোটা বুঝতে পারবে। আর আগেই জানিয়ে রাখছি, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো যার মনে হবে দেখবে, যার মনে হবে এটি গুরুত্বপূর্ণ নয়, তারা এখন এই ভিডিওটি ছেড়ে চলে যেতে পারে। তো তোমাদের কিন্তু জীবন বিজ্ঞানে মোট 6টি 5 নম্বরের প্রশ্ন থাকবে। তোমরা যদি এক একটি প্রশ্ন গুরুত্ব সহকারে লিখতে পারো, ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে, তাহলে কিন্তু তোমরা অনায়াসে 5 নম্বর পেয়ে যাবে। তো এই জন্য তোমাদের জানতে হবে কোন প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য তোমাদের সামনে আমি তুলে ধরছি এক একটি প্রশ্ন, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। তো প্রথম চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হলো, অক্সিনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? অক্সিনের কার্যাবলী সংক্ষেপে লেখো। 2. সাইটোকাইনিনের প্রধান বৈশিষ্ট্য ও শারীরবৃত্তীয় কাজ লেখো। পরবর্তী প্রশ্ন, টপিক চলন কাকে বলা হয়? উদাহরণ সহ প্রধান 3 প্রকার টপিক চলনের ব্যাখ্যা দাও। 4. উদ্ভিদ কিভাবে উদ্দীপনায় সাড়া দেয়, উদাহরণ সহ বর্ণনা দাও। তো তোমাদের কিন্তু এই 4টি প্রশ্ন ফার্স্ট চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই এই 4টি প্রশ্ন কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে রাখো। তো এরপর চলে যাব 2 নম্বর অধ্যায়ে। তো সেকেন্ড চ্যাপ্টারে প্রথম প্রশ্ন হলো, মাইটোসিস কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। 2. ডিএনএর ভৌত গঠন সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সাইটোকাইনেসিস কাকে বলা হয়? উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের বর্ণনা দাও। 4. নিষেক কাকে বলা হয়? সুপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি এবং নতুন উদ্ভিদ গঠন সংক্ষেপে আলোচনা করো। এরপর পরাগযোগ কাকে বলা হয়? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। তো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এই 5টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এক একটি প্রশ্ন, তাই তোমরা এই 5টি প্রশ্ন একটু ভালোভাবে রেডি রাখো। তো আশা করছি তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো এরপর চলে যাবো 3 নম্বর অধ্যায়ে। তো থার্ড চ্যাপ্টারের প্রথম প্রশ্ন, হিমোফিলিয়ার প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে লেখো। 2. জেনেটিক কাউন্সেলিং কি? বংশগত জেনেটিক রোগ প্রতিরোধে এর ভূমিকা উল্লেখ করো। এরপর মেন্ডেলের এক সংকর পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। মেন্ডেলের সফলতার কারণ কি? 4. বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন? থ্যালাসেমিয়ার প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করো। থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়? তো এই 5টি প্রশ্ন তোমাদের 3 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন ছিল। এই 5টি প্রশ্ন তোমরা ভালোভাবে রেডি করে রাখো, এখান থেকে তোমরা একটি প্রশ্ন নিশ্চয়ই কমন পেয়ে যাবে। তো এরপর আমরা 4 নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। তো প্রথম প্রশ্ন, অভিব্যক্তির সাপেক্ষে পরোক্ষ প্রমাণ হিসেবে মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদের সদৃশ্য ব্যাখ্যা করো। 2. নয়া ডারউইনবাদ বলতে কি বোঝায়? ডারউইনবাদের ত্রুটি উল্লেখ করো। এরপর জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলা হয়? ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। 4. বিবর্তনের সপক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো। তো এই 4টি প্রশ্ন তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এই 4টি প্রশ্ন তোমরা একটু ভালোভাবে দেখে রাখো, এবং আমি যে এই ভিডিওটির মাধ্যমে যে কটি প্রশ্ন তোমাদের দেখাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, তোমরা এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ক্লাস টিচার এবং টিউশনের টিচারকে দেখাবে, ওনারাই বলে দেবেন যে এই প্রশ্নগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। তো এরপরে চলে যাবো 5 নম্বর অধ্যায়ে। তো প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করতে পারে? 2. গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী ও জীববৈচিত্র্যের বিপন্নতার 2টি উদাহরণ দাও। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণে JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর ভূমিকা আলোচনা করো। টাইগার প্রজেক্ট কি? 4. মাটি দূষণের 2টি কারণ ও 2টি কুফল আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কি কি এবং এর কি প্রভাব জীববৈচিত্র্যে পড়ে তা আলোচনা করো। তো তোমাদের মোট যে কটি 5টি যে চ্যাপ্টার রয়েছে, এই 5টি চ্যাপ্টার থেকে যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল আমি তোমাদের সামনে তুলে ধরলাম।
এবার তোমরা এই প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা তোমাদের ক্লাস টিচার অথবা টিউশনের টিচারের কাছ থেকেই জানতে পারবে। তোমরা এই প্রশ্নগুলি তোমাদের ক্লাস টিচার অথবা টিউশনের টিচারকে দেখাবে, ওনারাই বলে দেবেন যে এই প্রশ্নগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। তো এরপর চলে যাবো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ চিত্র অঙ্কনে, যেই চিত্র অঙ্কনগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তো তোমাদের পরীক্ষার জন্য যে কটি চিত্র সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলি হলো, প্রথম হচ্ছে অক্ষিগোলক, 2 ইউক্যারিওটিক ক্রোমোজোম, 3 আদর্শ নিউরন, 4 প্রতিবর্ত চাপ, 5 সুপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেকের পদ্ধতি। তো এবার তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, এই যে ছবিগুলি তোমরা দেখতে পেলে, এই প্রতিটি ছবি তোমরা ভালোভাবে আঁকা প্র্যাকটিস করবে এবং এর প্রতিটি অংশগুলিকে কি বলে হয়, কি নামে এগুলিকে চিহ্নিত করা হয়, তোমরা কিন্তু ভালোভাবে এগুলি জেনে রাখবে। কারণ তোমাদের পরীক্ষায় যে কোনো 4টি অংশের নাম লিখতে হবে, কিন্তু তোমরা জানো না যে কোন 4টি অংশের নাম লিখতে দেওয়া হবে। তাই প্রতিটি অংশের নাম যদি তোমার জানা থাকে, তাই যে কোনো 4টি অপশানই দিক না কেন তোমরা অনায়াসে করে নিতে পারবে। তাই এই 5টি ছবি ভালোভাবে একটু প্র্যাকটিস করবে এবং এর প্রতিটি অংশগুলির নাম একটু ভালোভাবে মনে রাখবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটিতে যে কটি প্রশ্ন দেখানো হলো, এই প্রশ্নগুলি তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে যাও, এই প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে রাখো, তাহলে দেখবে তোমাদের টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেয়েছো এবং তোমাদের পরীক্ষাটি অনেক ভালো হবে। এবার তোমরা যারা জীবনবিজ্ঞানের শর্ট প্রশ্নের সাজেশন এখনও পর্যন্ত দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে, ওখান থেকে গিয়ে দেখে নিও। এবং তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলি আসবে, ওই প্রশ্নের সাজেশন আমি পরবর্তী কিছু ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। তো তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।